আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, স্বাধীনতা পদকপ্রাপ্ত দেশবনের অভিনেতা, নাট্যকার ও নির্দেশক আতাউর রহমানের মরদেহ শেষ শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হবে কিছুক্ষণের মধ্যেই, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। মগবাজারে জানাজা শেষে বিকেলে তার মরদেহ শহীদ দেবী রাখা হবে বলে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি, এবং তাকে শেষ বিদায়ী শ্রদ্ধা জানানোর জন্য তার সহকর্মী, সহপাঠী এবং তার বন্ধুবান্ধব কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে শুরু করেছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং তার সাথে কাটানো সময়গুলো নিয়েও কিন্তু অনেকেই কথা বলছেন। অত্যন্ত খুব ভালো একজন গুণী মানুষ ছিলেন, এমনটি কিন্তু জানানো হয়েছে। এর আগে যদি আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, মগবাজারে জানাজা শেষেই বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। সোমবার 11 মে মধ্যরাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কেন্দ্রীয় শহীদ মিনারে দেবীতে বিকেল 3টা থেকে 4টা পর্যন্ত রাখা হবে বলে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এর আগেই জোহরবাদ মগবাজার নিজ বাসভবনের সামনের মাঠে অনুষ্ঠিত হয় তার জানাজা। বনানী কবরস্থানে দাপন করা হবে বলে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের থেকে যুক্ত হয়ে। যেমনটা আমরা জানতে পেরেছি, যদিও কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশ্যে তার মরদেহ নিয়ে যাত্রা শুরু করেছে তার বহনকারী যে অ্যাম্বুলেন্স, সেটি আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হয়ে। সুপ্রিয় সংস্কৃতি সজল, আমরা এমন এক গুণী মানুষ, আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, 1941 সালে 18 জুন নোয়াখালীতে জন্ম নেয় এই অভিনেতা। বাংলাদেশের বহুমাত্রিক পরিচয়ের অধিকারী তিনি। একাধারে নাট্যজন, অভিনেতা, মঞ্চ নির্দেশক ও লেখক সহ স্বাধীনতা মুক্তিযুদ্ধ পরবর্তী মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম অগ্রদূত হিসেবে পরিচিত পান তিনি। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি এই কিংবদন্তি অভিনেতাকে শেষ বিদায় জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে শুরু করেছেন তার সহকর্মী এবং সহপাঠীরা। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। অপূরণীয়, এটি পূরণ হবার নয়। আমরা যারা সেই ছোটবেলা থেকে থিয়েটারের সঙ্গে সম্পৃক্ত হয়েছে, আমাদের অভিভাবক, শিক্ষক, গুরুজন হিসেবে ওনাকে আমরা সবসময় আমাদের সঙ্গে পেয়েছি। সেই মানুষটি আজকে আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা বিশ্বাস করি উনি যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, আমাদের সঙ্গেই থাকবেন। মঞ্চসারথী আতাউর রহমানের বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সঙ্গে যে সম্পৃক্ততা, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের যে আন্দোলন, রাজপথের যে সংগ্রাম, সংস্কৃতির যে পথ চলার গতিকে বেগবান করার যে পথ চলায়, সে পথে অন্যতম সংস্কৃতিজন মঞ্চসারথী আতাউর রহমান। তার এই প্রয়াণে গোটা সংস্কৃতি অঙ্গনে এক বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছে। আমরা সশ্রদ্ধায় আমরা আপনাদেরকে যদি একটু সরাসরি দেখানোর চেষ্টা করি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমেই কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আতাউর রহমানের সহকর্মী, সহপাঠী এবং তার বন্ধুবান্ধব সহ এবং তার হাতে গড়া যে সকল যারা রয়েছেন সবাই কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে শুরু করেছেন তাকে শেষবারের মতন বিদায় জানানোর জন্য, এবং তার সঙ্গে কাটানো সময়গুলো এবং যে স্মৃতি হয়ে থাকবে, এটি আমরণ স্মৃতি হয়ে থাকবে, এমনটি কিন্তু অনেকে এখানে বলে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান করছেন
তার সহকর্মী, সহপাঠী সহ এবং তার সহযোদ্ধারা সবকিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই অভিনেতার মৃত্যু কোনোভাবেই কিন্তু মেনে নিতে পারছেন না তার সহকর্মী, সহপাঠীরা। সবকিছু মিলিয়ে যদি বলা যায়, বর্তমানে শোকের ছায়া নেমে এসেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। যারা এসেছেন আমরা দেখতে পারছি সবাই কিন্তু শোকাহত অবস্থায় রয়েছে। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আহ, তিনি সোমবার মধ্যরাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তিকাল করেন এবং তারপর থেকে আমরা দেখেছি আহ, যে তার এই মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পরে তার সহকর্মী, সহপাঠী সহ এবং তার বন্ধু বান্ধব মহলে কিন্তু একটি শোকের ছায়া নেমে এসেছে এবং দর্শক, পাঠক থেকে শুরু করে সবার ভিতরে কিন্তু শোকের ছায়া কিন্তু নেমে এসেছে। এমনটি কিন্তু আমরা দেখেছি। অনেকেই যেমনটি বলেছেন, তার সঙ্গে যে সময়টুকু তারা কাটিয়েছেন এটি শুধু স্মৃতি হিসাবে নয়, তাদের চলার পথে কিন্তু অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার অনেক দিক নির্দেশনার অনেক কিছু কিন্তু রয়েছে এবং তার কাছ থেকে অনেক কিছু শিখেছেন, এমনটি কিন্তু অনেকে জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হয়ে। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, স্বাধীনতা পদকপ্রাপ্ত এই অভিনেতার শেষ বিদায়ে শ্রদ্ধা জানানোর জন্য তার সহকর্মী, সহপাঠীরা কেন্দ্রীয় শহীদ মিনারে আসতেই শুরু করেছেন। হয়তোবা কিছুক্ষণের মধ্যেই তার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি কেন্দ্রীয় শহীদ মিনারে এসে অবস্থান করবেন। এরপরেই তার মরদেহ এখানে নিয়ে আসা হবে শহীদ বেরি শহীদ মিনারে এবং এখানেই তাকে শেষবারের মতন শ্রদ্ধা জানাবেন তার সহকর্মী, সহপাঠী এবং ভক্ত থেকে শুরু করে যারা পাঠক রয়েছেন তারা। সবকিছু মিলিয়ে ছিল এখনকার মতন আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে অভিনেতা আতাউর রহমানকে শেষবারের মতন শ্রদ্ধা জানানোর তথ্য। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে। যে কোনো